শতরূপা পরীর জাদুর সোনা ও রূপার লিপস্টিক। অনেক দিন আগের কথা। কোকিলপুর গ্রামে শতরূপা নামের ছোট্ট একটি মেয়ে বাস করত। শতরূপার বাবা একটি রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। এরপর থেকে শতরূপা ও তার মা তার মামা বাড়িতে বাস করত। শতরূপার মামার বাড়ির সবাই অনেক ভালো ছিল। ওরা শতরূপা ও তার মায়ের সাথে অনেক ভালো আচরণ করত। ওদের জীবনে কোনো দুঃখ ছিল না। শতরূপা বড় স্কুলে পড়াশোনা করত। শতরূপা যে স্কুলে পড়তো সেই স্কুলে ওর একটা বান্ধবী ছিল। ওর নাম ছিল রূপসা। রূপসা শতরূপাকে অনেক ভালোবাসতো। ওরা দুজন একসাথে স্কুলে যেত, একসঙ্গে খেলাধুলা করত এবং ওরা একসাথেই বসতো। একদিন শতরূপাদের স্কুলে ওদের ম্যাডাম এসে বলে, শোনো বাচ্চারা, তোমাদের জন্য একটা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আমি জানি আমাদের মধ্যে তোমরা সবাই অনেক ভালো নাচ পারো, তাই তোমাদের জন্য একটা নাচের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। তোমাদের মধ্যে যে সবচেয়ে ভালো নাচ করতে পারবে তাকে 1,00,000 টাকা পুরস্কার দেওয়া হবে। আশা করি তোমরা সবাই অনেক ভালো নাচ করবে। ঠিক আছে বাচ্চারা, পরবর্তী প্রতিযোগিতার জন্য প্রস্তুত হয়ে যাও। এই বলে ম্যাডাম চলে যায়। শতরূপা ও রূপসা এটা শুনে অনেক খুশি হয়। রূপসা শতরূপা এর চেয়েও অনেক ভালো নাচ করতে পারত। শতরূপা বলে, রূপসা, তুই তো অনেক ভালো নাচ পারিস। আমার বিশ্বাস এই প্রতিযোগিতায় তুই ফার্স্ট হবি। হ্যাঁ, আমি অনেক ভালো নাচ পারি, কিন্তু আমার তো তেমন সুন্দর কোনো ড্রেস নেই। আমি কি করে নাচ করব? আরে তুই চিন্তা করিস না, তুই তো জানিস আমি আমার মামার বাড়িতে থাকি। আমার মামাদের অনেক টাকা আছে। আমি মামাকে বলে তোর জন্য একটা ড্রেস এনে দেব। ঠিক আছে, তুই আমার সবচেয়ে ভালো বন্ধু শতরূপা। শতরূপা ও রূপসা কথা বলছিল, তখনই পাশ থেকে মিতু নামের একটা মেয়ে ওদের কথা শুনছিল। আচ্ছা, শতরূপার মহান হওয়ার খুব ইচ্ছে, তাই না? নিজে তো থাকে মামার বাড়ি। কেন রে, তুই প্রতিযোগিতায় নাম দে। এসেছে রূপসা ফার্স্ট হবে, হওয়াচ্ছি তোদের ফার্স্ট। আমি হব নাচে ফার্স্ট। আর এই রূপসাকে তো আমি কিছুতেই প্রথম হতে দেব না। আমি আমার ভাইকে বলে রূপসার একটা ব্যবস্থা করব, তারা। এরপর মিতু ওর বাসায় যায় আর ওর ভাইকে বলে, ভাইয়া ভাইয়া, আমাদের স্কুলে একটা নাচের প্রতিযোগিতা আছে। আমি সেই প্রতিযোগিতায় নাম লেখাতে চাই, কিন্তু আমাদের কাছে যে রূপসা আছে ও নাকি প্রতিযোগিতায় অংশ নেবে। আর হ্যাঁ, সত্যি অনেক ভালো নাচে। ও নাচলে তো আমি প্রতিযোগিতায় জিততেই পারবো না। তুমি একটা কাজ করো, তোমার বন্ধুদেরকে সাথে নিয়ে রাস্তায় রূপসাকে আটকে ওর পাটা ভেঙে দাও, যেন ও একদমই নাচতে না পারে। আচ্ছা বোন, কোনো ব্যাপার নয়। তুই তো জানিস আমার বন্ধুরা মারামারিতে অনেক এক্সপার্ট। এই রূপসার পা আমরা আজই ভেঙে দেব। মিতু অনেক খুশি হয়। তারপর মিতুর ভাই যখন ওদের ক্লাস শেষ হয়, রাস্তায় অপেক্ষা করতে থাকে। সে শতরূপা ও রূপসার আসার পথে রূপসাকে পথ আটকায়। তারপর রূপসার পায়ে একটা লাঠি দিয়ে অনেক জোরে আঘাত করে, যার কারণে রূপসার পা ভেঙে যায় আর অনেক রক্ত পড়তে শুরু করে। শতরূপা অনেক থামানোর চেষ্টা করে, কিন্তু ওরা কারো কথাই শোনে না। এভাবে রূপসার পা ভেঙে দিয়ে মিতুর ভাই সেখান থেকে চলে যায়। এরপর শতরূপা তাড়াতাড়ি করে রূপসাকে হাসপাতালে ভর্তি করে। রূপসা ছিল অনাথ মেয়ে। রূপসার বাবা মা কেউ ছিল না। রূপসা ওর বুড়ো দাদির সঙ্গে বাস করত। এই খবর পেয়ে ওই বৃদ্ধ দাদি চলে আসে। আরে আমার নাতনিটার এই অবস্থা কি করে হলো? এবার এই পা নিয়ে
মেয়েটা কি করবে? দাদি, আমি অনেক চেষ্টা করেছি রূপসাকে বাঁচানোর, কিন্তু কোথা থেকে কতগুলো ছেলে এসে রূপসার পা ভেঙে দিয়ে গেছে। আমি ওকে বাঁচাতে পারিনি। কি আর করবে, মেয়েটারও পোড়া কপাল, বাবা মা কেউ নেই। আমি মানুষের বাড়িতে কাজ করে আমাদের সংসার চালাই। এই পা ভাঙা মেয়েকে আমি এখন কিভাবে দেখে রাখবো? দিদি, আপনি চিন্তা করবেন না, আমি আমার মামা বাড়িতে কথা বলে ওর চিকিৎসার ব্যবস্থা করব। এরপর শতরূপা ওর বাসায় চলে আসে আর ওর মাকে রূপসার সম্পর্কে সবকিছু খুলে বলে। মা, জানো আমার বান্ধবী রূপসাকে কতগুলো ছেলে এসে ওর পা ভেঙে দিয়ে গেছে। এখন রূপসা বেচারি তো উঠে দাঁড়াতেও পারে না। ওর চিকিৎসার জন্য কিছু টাকার প্রয়োজন। তুমি মামাদের বলো না কিছু টাকা দিতে, যেন ওর চিকিৎসাটা হয়ে যায়। ঠিক আছে, আমি তোর মামাকে বলবো যেন রূপসার চিকিৎসার জন্য টাকা দিয়ে দেয়। কিন্তু মা, চিকিৎসা হলেও তো ওর সামনে একটা প্রতিযোগিতা আছে, নাচের প্রতিযোগিতা। তুমি তো জানো ওদের পরিবারের অবস্থা কত খারাপ। এই প্রতিযোগিতায়ও জিততে পারলে 1,00,000 টাকা পুরস্কার পেত, কিন্তু ও তো এখন নাচতেই পারবে না। মা, আমার মেয়েটা কত লক্ষ্মী, নিজের বান্ধবীর জন্য কেউ এত করে। আর তুমিও তো ভালো নাচ করতে পারো, তুমি প্রতিযোগিতায় অংশ নিচ্ছ না কেন? না মা, রূপসাদের টাকার খুব প্রয়োজন। আমাদের তো মামারা সাহায্য করে, কিন্তু আমি চাই রূপসাই যেন এই প্রতিযোগিতায় প্রথম হয়। ঠিক আছে, তোমার মন যেহেতু এত বড়, আমি তোমাকে একটা উপায় বলি। আমাদের গ্রামের পিছনে একটা কালো জঙ্গল আছে। আমি ছোটবেলায় সেই জঙ্গলে খেলা করতাম। সেখানে একটি পরী থাকে। সেই পরীর সোনা ও রূপার লিপস্টিকের নদী আছে। ওই লিপস্টিক যে লাগায় তার মনের ইচ্ছা পূরণ হয়ে যায়। তুমি এক কাজ করো, সেই জঙ্গলে চলে যাও। ওই পরী একমাত্র যাদের মন সুন্দর আর যারা অন্যর উপকার করতে চায় তাদেরকেই সাহায্য করে। ঠিক আছে মা, তোমাকে অনেক ধন্যবাদ। আমি এখনই যাচ্ছি ওই সোনা রূপার নদীর লিপস্টিকের পরীর কাছে। এরপর শতরূপা বেরিয়ে পড়ে সেই জঙ্গলের খোঁজে এবং সেই কালো জঙ্গলে পৌঁছেও যায়। তারপর যখনই পথ চলতে শুরু করে, শতরূপা দেখতে পায় সেখানে একটা সোনার আর একটি রূপার জাদুর লিপস্টিকের নদী রয়েছে। আরে, এই তো সোনা রূপার লিপস্টিকের নদী। পরী, আপনি কোথায়? আপনাকে আমার খুব প্রয়োজন। তখন সেখানে একটি পরী প্রকট হয়। এসো শতরূপা, তোমার অপেক্ষাই করছিলাম। তোমার মা আমাকে স্মরণ করেছিল আর বলেছিল তুমি এখানে অবশ্যই আসবে। আমি জানি তোমার মন অনেক সুন্দর। এই নাও সোনা ও রূপার জাদুর লিপস্টিক। এই লিপস্টিক তুমি তোমার ঠোঁটে পরে তোমার যা মনের ইচ্ছা তাই বলো। এরপর শতরূপা সেই সোনা রূপার লিপস্টিক নিয়ে রূপসা যে হাসপাতালে ভর্তি আছে সেখানে চলে যায়। রূপসা এদিকে হাসপাতালের বিছানায় শুয়ে কান্না করছিল। শতরূপাকে দেখে রূপসা বলে, শতরূপা, আমার সব শেষ হয়ে গেল। ভেবেছিলাম এই প্রতিযোগিতায় 1,00,000 টাকা পাবো, তাহলে আমার আর আমার দাদির জন্য জীবনটা একটু সহজ হতো, কিন্তু এখন তো কিছুই হবে না। কে বলেছে কিছু হবে না? দেখ আমি তোর জন্য কি এনেছি। শতরূপা সেই সোনা ও রূপার লিপস্টিকটা রূপসাকে দেখায়, আর যখনই ও সোনা ও রূপার লিপস্টিকটা ওর ঠোঁটে লাগায় তখনই রূপসা বলে, জাদুর সোনা রূপার লিপস্টিক, আমার বান্ধবী রূপার পাটা একদম ঠিক করে দাও।
তো এতটুকু করতেই রূপার পা একদমই ঠিক হয়ে যায়। এরপর শতরূপা বলে, চাদর, সোনা রূপার লিপস্টিক, আমার বান্ধবীর জন্য একটা সুন্দর লেহেঙ্গা প্রকট করো। এটুকু বলতেই শতরূপার সামনে একটা সোনার লেহেঙ্গা প্রকট হয়। এসব দেখে রূপসা একদমই অবাক হয়ে যায়। তখন শতরূপা সব ঘটনা খুলে বলে। সব শুনে রূপসা শতরূপাকে অনেক ধন্যবাদ দেয়। পরবর্তী দিন নাচের প্রতিযোগিতায় সেখানে মিতু নাচ করতে আসে এবং সে নিজের মতো নাচ করে। কিন্তু যখন রূপসা এসে নাচের প্রতিযোগিতায় নাচ করতে থাকে, ওর নাচ দেখে সবাই মুগ্ধ হয়ে যায় আর বিচারক রূপসাকে নাচের প্রতিযোগিতায় প্রথম ঘোষণা করে। আর সেই প্রতিযোগিতায় জয়ী হওয়ার জন্য রূপসাকে 1 লাখ টাকা পুরস্কার দেয়। রূপসা শতরূপাকে আর সেই পরীকে মন থেকে ধন্যবাদ জানায়। রূপসা ও শতরূপা দুই বান্ধবী সারা জীবন মিলেমিশে জীবন কাটাতে থাকে। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের আজকের এই গল্পটি? কমেন্ট করে জানিয়ে দিও। ভালো লাগলে লাইক করে দিও। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিও। ধন্যবাদ।